সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনি যদি গরু প্রেমী মানুষ হন, অবশ্যই ভিডিওটি আপনার জন্য না টেনে দেখতে থাকুন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেকে নতুন খামারি ভাইয়েরা আছি, অনেক সময় আমরা হাট থেকে গরু কিনে নিয়ে আসি, কিন্তু আসলে আদৌ কিছু ছোট ছোট কিছু নিয়মকানুন থাকে যেগুলা মানলে অনেকাংশেই আমাদের জন্য সুবিধা হয়। যেমন একটা ব্যাপার আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। গরু কিন্তু সব সময় জার্নি করে না মানুষের মতো। মানুষ যেমন গাড়ি ঘোড়ায় চড়ে এখান থেকে ওখানে যায়, গরুদের কিন্তু এরকম জার্নি করার অভ্যাস থাকে না। অতএব গরু যখন প্রথম বিক্রি হয়, তখন এই বিক্রির সময় তার জীবনের প্রথম যাত্রা হয়ে থাকে। তো এই জন্য গরুর বডিতে ব্যাপক পরিমাণে জ্বর এবং ব্যথা চলে আসতে পারে। তো এর জন্য আপনারা যেটি করবেন, প্যারাসিটামল গ্রুপের ফার্স্ট ভেট বা পাইরালজিন, বা সেটাও যদি না পান, মানুষের প্লেন না পা প্যারাসিটামল 8 থেকে 10টা খাওয়াই দিবেন 100 কেজি বডি ওয়েটের জন্য। সকালে 10টা, বিকালে 10টা। ইনশাল্লাহ দেখবেন 2 থেকে 3 দিন খাওয়াইলে এই যে জার্নি করার ফলে বা এক স্থান থেকে আরেক স্থানে যে স্থান পরিবর্তন করার ফলে বা পানি পরিবর্তন করার ফলে যে সর্দি কাশি বা হালকা পাতলা জ্বর হয়, এটা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে। এবং আপনারা অবশ্যই গোয়ালে গরুটিকে তোলার আগে জীবাণুনাশক দিয়ে ভালো করে 4টি পা মুখ ধুয়ে নেবেন। এর জন্য আপনারা ভায়োডিন ব্যবহার করতে পারেন, অথবা পটাশ ব্যবহার করতে পারেন ঠান্ডা পানির সাথে, অথবা যদি এগুলো নাগালের বাইরে হয়, আপনি চাইলে নিম পাতা, মোটামুটি নিম পাতা নেবেন, হাঁড়িতে পানি নেবেন, নিয়ে ফুটিয়ে নিম পাতার কষটা ছাড়ানোর পরে যখন স্বাভাবিক একটা উষ্ণতায় আসবে পানিটা, তখন পানি দিয়ে পা ধোয়াই দিবেন, মুখ ধোয়াই দিবেন, প্রয়োজনে গোটা বডিটা ধোয়াই দিবেন। এতে করে কী হবে, ছোটোখাটো যেগুলা জীবাণু আছে এগুলা থেকে ও মুক্তি পাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, গরু হোক মানুষ হোক, কখনোই হুটহাট করে কিন্তু গরু বড় রোগে আক্রান্ত হয় না। আগে বিসমিল্লাহ হয় সর্দি কাশি জ্বর এইগুলা দিয়ে। তো এইগুলা আপনার প্রথম শ্রেণীর ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। তো এইগুলোর জন্য আপনারা অবশ্যই জীবাণুনাশকটাকে বেশি গুরুত্ব দিবেন। এবং আপনারা আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে এবি স্কিন এক্সপ্রে নামে একটি এক্সপ্রে পাওয়া যায়, যেটি রেগুলার বডিতে ব্যবহার করবেন। তাহলে উকুন, আঠলি, মাইট এই জিনিসগুলা ইনশাল্লাহ থাকবে না। আর এই গরুর বডিটাতে একটু লক্ষ্য করে দেখেন, অ্যালার্জির লক্ষণ আছে, এগুলা ওই এবি স্কিন এক্সপ্রেতেই ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে এবং আপনার গরুটি স্বাভাবিকে চলে আসবে। তো নিশ্চয়ই আপনারা বুঝলেন, হাট থেকে একটা গরু যখন নিয়ে আসবেন, 2-1 দিন যদি কম খায়, ভয় পাওয়ার কিছু নাই। আর আরেকটি ব্যাপার না বললেই নয়, একটি গরু যখন সংক্রান্ত যে কোনো টিপস পেতে বা যে কোনো সাহায্য সহযোগিতা পেতে বা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। 2 দিন 1 দিন আগে থেকে এমন একটা খাবার দেয়, মনে হয় যে সারা বছরের খাবার ওই 1 দিন 2 দিনেই প্যাকেজ পূর্ণ করে ফেলবে। আর এই যে সামান্য ছোট একটা ভুল, এই ছোট্ট একটা ভুলের জন্য ক্রেতা পড়ে সবচেয়ে মহাবিপদে। গরু কিনে এনেই ঝিম ধরে থাকে, গরু ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়। তো এ পর্যায়ে আপনাদের যেটা করণীয়, 2-3 দিন খুবই কম খাবার দিবেন নতুন কেনা গরুকে, এবং লবণ পানি বেশি বেশি পরিমাণে খাওয়াতে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে